আসসালামু আলাইকুম, সম্মানিত অতিথিবৃন্দ, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমাদের আরটিভির স্বপ্নজয়ী মা সম্মাননা 2024 অনুষ্ঠানে। অসংখ্য ধন্যবাদ আমাদের আরটিভি প্রাঙ্গণে আজকে উপস্থিত হবার জন্য। আমাদের সাথে যেমন স্বপ্নজয়ী মায়েরা আছেন তাদের সুযোগ্য সন্তানেরা, আছেন আমাদের বিশেষ অতিথিরা, এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই শুরুতে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডাক্তার দীপুমণি এমপি। ধন্যবাদ ম্যাম আমাদের মাঝে আসবার জন্য, এবং সকল অতিথিকে আরও একবার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আনুষ্ঠানিকতা শুরু করছি। আমার নাম নীলহুরে জাহান। আমরা সবাই তো নিজেদের মায়েকে সবচাইতে সুন্দর হিসেবে জানি। জর্জ ওয়াশিংটনও কিন্তু বলেছিলেন, আমার দেখা পৃথিবীর সবচাইতে সুন্দর নারী হলেন আমার মা। আমার জীবনের সব অর্জন তারই কাছ থেকে পাওয়া, আমার নৈতিকতা, আমার বুদ্ধিমত্তা আর শিক্ষার ফল। আমাদের সবার কাছে আমাদের মা সবচাইতে সুন্দর মানুষ পৃথিবীর। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আরটিভির স্বপ্নজয়ী মা সম্মাননা 2024 অনুষ্ঠানে আজকে আমরা আছি একসাথে আমাদের এই সমাজের কিছু স্বপ্নজয়ী মাকে আজকে সম্মাননা জানানোর জন্য। 1914 সালের থেকেই শুরু হয়েছিল মে মাসে দ্বিতীয় রোববার আন্তর্জাতিক মা দিবস হিসেবে পালিত হওয়া। বিশ্বের সকলের সাথে তাল মিলিয়ে আমরাও আন্তর্জাতিক নারী দিবস পালন করি, আর সেই ধারাবাহিকতায় আজকে আমরা আরটিভি প্রাঙ্গণে নারী দিবস উপলক্ষে এই বিশেষ আয়োজনটি করেছি। চলুন দর্শক, আমরা আরটিভির স্বপ্নজয়ী মা সম্মাননা 2024 অনুষ্ঠানের শুরুতেই গেল সময়গুলোতে কেমন ছিল আমাদের এই সম্মাননা পর্ব তার কিছু অংশ দেখে আসি। আমাদের কাছে আছে একটি ভিডিও প্রেজেন্টেশন, আমরা স্ক্রিনে চোখ রাখছি, দেখছি সেই ভিডিও প্রেজেন্টেশন প্লিজ। এমন একটা মা দেনা, এমন একটা মা দেনা যে মায়ের সন্তানেরা। মাঝে মাঝে আমি যখন আমার কোনো অসুবিধে পড়ি আমি তখন আমার মায়ের কথা স্মরণ করি। আমার সত্যি সত্যি মার কাছে যেতে ইচ্ছে করে এখন। মা দিবস পালন করার জন্য আসলে বিশেষ কোনো দিবসের প্রয়োজন হয় না, তারপরে ওই দিনটা মাদের জন্য নিবেদন করা হচ্ছে। পৃথিবীতে সন্তানের জন্য শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর দেওয়া মা। একদিন তো চলে যাব, পরে ঘরনি হব, আঁচলে বাঁধতে পারবি না। আমার মা আমার প্রেরণার উৎস। আমার সাফল্যে আমার মনে হয় ওপার থেকে আমার মা হাসছে। কন্যা সন্তানের মা হওয়াটা অনেক কষ্টের একটা ব্যাপার। সেটা যেরকম অনেক প্রাউডের ব্যাপার হয়, ঠিক তেমনি আবার অনেক কথাও শুনতে হয়। আই এম সো সরি আম্মু, উঠতে বসতে অনেক কথা শুনতে হয়। আমি আমার মাকে ধন্যবাদ দিতে চাই যে উনি আমাকে এই পৃথিবীর আলো দেখিয়েছেন। এই পৃথিবীর কাছে তুমি শুধু একজন মা, আর আমাদের কাছে তুমি হচ্ছে আমাদের পৃথিবী। যে কটা দিন আছে যে আমি দেখে যেতে পেরেছি আমার মা আমার কারণে সম্মানিত হয়েছেন, এবং যে সম্মাননা দিয়েছে আরটিভি এবং প্রত্যেকে, আমি ভীষণই আসলে আমি নিজে গর্বিত আজকে। আজকের এই পুরস্কারটি সারা পৃথিবীর যত মা আছেন তাদের জন্য নিবেদন করছি। আমরা গেল সময়ের কিছু অংশ দেখছিলাম, আমরা তখনও পেয়েছিলাম আমাদের মায়েদের আমাদের সাথে, তাদেরকে আমরা সম্মাননা জানিয়েছিলাম। আজকেও তেমনই 5 জন মা আছেন আমাদের সাথে যাদেরকে আমরা সম্মাননা জানাবো। মাকে নিয়ে যুগে যুগে কত কবিতা, কত গান, কত কিছুই তো লেখা হয়েছে। আমরা সব ধরনের ক্রিয়েটিভিটির মধ্যে মাকে নিয়ে যদি একটি নিবেদন না থাকে হয়তো সেই অংশটাই পরিপূর্ণ হতো না। এরকম অসংখ্য ভালো ভালো কাজ, ভালো ভালো গান থেকে আমরাও আজকে আমাদের অনুষ্ঠানে আপনাদের উপভোগের জন্য কিছু সাংস্কৃতিক আয়োজনের জন্য বেছে নিয়েছি কিছু গানকে। তারই ধারাবাহিকতায় গীতিকবি পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা মাগো মা আমি এলাম এই গানটির সাথে একটা চমৎকার নৃত্য আপনাদের জন্য সাজিয়েছেন নৃত্যশিল্পী সিনথিয়া এবং নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা। চলুন সবাই একসাথে এই চমৎকার নাচটি দেখে আসি। আমি নৃত্যশিল্পীদের অনুরোধ করছি মঞ্চে আসবার জন্য, আর আপনাদেরকে অনুরোধ করছি তাদেরকে একটি করতালির মাধ্যমে স্বাগত জানানোর জন্য। যেখানেতে দেখি যাহা মায়ের মতো নাহা, একটি কথায় এত সুধা মেশা নাই। মায়ের মতন এত আদর সোহাগ শ্বেত আর কোনোখানে কেহ পাইবে না ভাই। হেরিলে মায়ের মুখ দূরে যায় সব দুঃখ,
মায়ের কোলেতে শুয়ে জুড়ায় পরাণ, মায়ের শীতল কোলে সকল যাতনা ভুলে, কত না সোহাগে মাতা বুকটি ভরান। যখন জনম নিনু কত অসহায় ছিনু, কাদা ছাড়া নাহি জানিতাম কোনো কিছু। ওঠা বসা দূরে যাক, মুখে নাহি ছিল বাক, চাহনি ফিরিত শুধু মার পিছু পিছু। চমৎকার একটা শুরু হলো আমাদের অনুষ্ঠানের। আমাদের নৃত্যশিল্পীদের নাচে নাচে আপনাদের জন্য এই নাচ পরিবেশনা করছিলেন নৃত্যশিল্পী সিনথিয়া এবং নৃতালোক সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীরা। এই গানটি যেটি শুনছিলেন সেটি সঙ্গীতপূর্ণ আয়োজন করেছে শোভন রায়, কণ্ঠ দিয়েছে আদিবা কামাল, আর পুরো নাচটি যিনি কোরিওগ্রাফি করেছেন তিনি আমাদের সকলের পছন্দের আমাদের ভীষণ গুণী নৃত্য কোরিওগ্রাফার কবিরুল ইসলাম রতন। তিনি আছেন আজকে আমাদের মাঝে। থ্যাংক ইউ সো মাচ। আমরা সকল শিল্পীদের জন্য আরেকটা করতালি কি চাইতে পারি প্লিজ? থ্যাংক ইউ ভেরি মাচ।
নাচে নাচে আমাদের অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে গেছে এবং এরই মধ্য দিয়ে আজকে আমরা অনুষ্ঠানের গভীর আস্তে আস্তে প্রবেশ করছি। অবশ্যই এত চমৎকার একটি অনুষ্ঠান সাজানোর জন্য সকল আয়োজকদের ধন্যবাদ দেওয়ার পাশাপাশি আমরা যাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই। চমৎকার এই আয়োজনটি স্পন্সর সহযোগিতায় আমাদের সাথে ছিল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, এনআরবিসি ব্যাংক পিএলসি, স্মাইল বেবি ডায়াপার মনি মিক্স, অনলাইন পার্টনার আরটিভি অনলাইন, ম্যাগাজিন পার্টনার লুক অ্যাট মি অ্যান্ড ওটিটি পার্টনার টিভি প্লাস। সবাইকে আরও একবার ধন্যবাদ। আমরা এবারে অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে চলে যেতে চাই। আজকের অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদানের জন্য আমি এই পর্যায়ে মঞ্চে আসতে বিনীত অনুরোধ করছি আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমানকে অনুরোধ করছি মঞ্চে আসবার জন্য এবং সকলের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদানের জন্য। একটা হাততালি দিয়ে মিস্টার আশিক রহমানকে আমরা মঞ্চে স্বাগত জানাই প্লিজ। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মা বাঙালির শব্দ ভাণ্ডারের সবচেয়ে মধুর, সবচেয়ে আবেগী, সবচেয়ে গভীর, সবচেয়ে মমতা মাখা ক্ষুদ্র একটি শব্দ। আমার কাছে মনে হয় তাবৎ দুনিয়ার আবেগ আর ভালোবাসা ধারণ করে আছে ক্ষুদ্র এই শব্দটি। যার মা আছে সেই সবচেয়ে ভাগ্যবান, সবচেয়ে সুখী মানুষ। বিশ্বের প্রতিটি প্রাণীর কাছে সবচেয়ে নিরাপদ এবং ভরসার স্থল মা। আর তাই আমি আন্তর্জাতিক মা দিবসে বিশ্বের সকল মাদের প্রতি হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি। মায়েদের জন্য উৎসর্গকৃত এই বিশেষ দিবস উপলক্ষে প্রতি বছরের ধারাবাহিকতায় আরটিভি বিশেষ আয়োজন স্বপ্নজয়ী মা সম্মাননা 2024 অনুষ্ঠানে উপস্থিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপুমণি এমপি, স্পন্সর প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, টেলিভিশনের পর্দা এবং সোশ্যাল মিডিয়ায় যারা অনুষ্ঠানটি উপভোগ করছেন, আপনাদের সবাইকে আরটিভি পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিটি সন্তানের প্রথম শিক্ষক তার মা। মার হাত ধরেই সন্তানের হাঁটতে শেখা, মায়ের শেখানো পথেই স্বপ্ন দেখে তার সন্তান। প্রতিটি মাই তার সন্তানকে যোগ্য মানুষ হিসাবে গড়ে তুলতে যে আপ্রাণ চেষ্টা করেন তার কারোই পক্ষে সম্ভব নয়। প্রতিটি সফল মানুষের জীবনের গল্প যদি বিশ্লেষণ করে দেখা যায় তবে সেখানে মায়েরই সবচেয়ে বড় অবদান খুঁজে পাওয়া যাবে। গর্ভধারণ থেকে শুরু করে একটু একটু করে সন্তানকে বড় করে তোলায় মায়েদের যে ত্যাগ, যে কষ্ট স্বীকার করতে হয় তার স্বীকৃতি সে কখনো চানও না, অধিকাংশ ক্ষেত্রে স্বীকৃতি পানও না। বিশ্বের প্রতিটি মাই তার সন্তানকে সাফল্য শীর্ষস্থানে দেখতে চান। তিনি শুধু স্বপ্নই দেখেন না, সন্তানকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে তিনি তিল তিল করে গড়ে তোলেন সন্তানকে। মায়েদের এই অবদান এবং ত্যাগের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদানে আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা স্বপ্নজয়ী মা। এবারের আয়োজনে আমরা এমন 5 জন মায়ের হাতে সম্মাননা পদক তুলে দেব যারা তাদের সন্তানদের সাফল্যের পিছনে প্রধান কারিগর হিসেবে কাজ করেছেন, যারা তাদের সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার স্বপ্ন জয় করেছেন। এই উদ্যোগে আমাদের সহযাত্রী হয় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, মার্কেন্টাইল ব্যাংক, এনআরবিসি ব্যাংক, স্মাইল বেবি ডাইপার এবং মনিমিক্সের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। স্বপ্নজয়ী মায়েদের হাতে পদক তুলে দিতে পেরে আমরা গর্বিত, আনন্দিত এবং তৃপ্তি বোধ করছি। ভালো থাকুক আমার মমতাময়ী গর্ভধারিণী মা, ভালো থাকুন বিশ্বের সকল মা। পরিশেষে কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের মাননীয় মন্ত্রী দীপুমণি আপা। উনি আমাদেরকে সময় দিয়েছেন। উনি অনেক কাজের মধ্যে ছিলেন, অনেক ঝামেলায় ছিলেন, তারপরেও তো আপা আমাদেরকে সময় দিয়েছে, এই জন্য আমি অনেক কৃতজ্ঞতা জানাই। এবং এই দাবির জায়গা থেকে আপনি আমাদেরকে ভবিষ্যতে এরকম সময় দিবেন, আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ সবাইকে। আশা করছি আজকের আয়োজনটি আপনারা সবাই উপভোগ করবেন। ধন্যবাদ। ধন্যবাদ স্যার চমৎকার বক্তব্যের জন্য। এই পর্যায়ে আমরা আরও একবার শুভেচ্ছা বক্তব্য প্রদানের জন্য মঞ্চে ডেকে নিচ্ছি আরটিভির ব্যবস্থাপনা পরিচালক জনাব হুমায়ুন কবিরকে। প্লিজ স্যার, ওয়েলকাম অন দ্য স্টেজ। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে আরটিভি আয়োজিত স্বপ্নজয়ী মা 2024 অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজ কল্যাণমন্ত্রী ডক্টর দীপুমণি এমপি, উপস্থিত আমন্ত্রিত অতিথিবৃন্দ, টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়া যারা অনুষ্ঠানটি দেখছেন সবাইকে আরটিভি পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবারের আন্তর্জাতিক মা দিবসের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে সেলিব্রেটিং মাদারহুড, টাইমলেস বন্ড। মায়ের সঙ্গে সন্তানের যে চিরন্তন এবং সার্বজনীন সম্পর্ক তাই উঠে এসেছে এবারের প্রতিপাদ্যে। আন্তর্জাতিক মা দিবস উদযাপনের এই মহেন্দ্রক্ষণে আমি আমার মায়ের প্রতি হৃদয়ের গভীর থেকে ভালোবাসা প্রকাশ করছি। আমার বেড়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন আমার মা। এখনও যে কোনো পরিস্থিতিতে
আমার নির্ভরযোগ্য আশ্রয়স্থল আমার মা। বিশেষ এই দিবসে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি বিশ্বের সকল মায়েদের প্রতি, যারা সন্তানের জন্য জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে চলেছেন। যদিও আমরা প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস হিসাবে পালন করছি, কিন্তু আমি বিশ্বাস করি বছরের প্রতিটি দিনই মায়ের জন্য ভালোবাসা এবং শ্রদ্ধা জানানোর দিন। কেননা মায়ের যে অবদান, যে কোনো কিছু দিয়ে তার প্রতিদান দেয়া সম্ভব নয়। সন্তানের সাফল্যই প্রতিটি মায়ের স্বপ্ন। মা শুধু স্বপ্নই দেখেন না, সেই স্বপ্ন পূরণে তিনি নিরলস চেষ্টা চালিয়ে যান। গর্ভধারণ থেকে শুরু করে জন্মদান, সন্তানের শিক্ষিত করে গড়ে তুলতে মায়েদের যে ত্যাগ স্বীকার করতে হয় তা আর কেউই করেন না। আর এই কারণেই মায়েদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশে আন্তর্জাতিক মা দিবসে RTV আয়োজন করেছে স্বপ্নজয়ী মা সম্মাননা 2024। আজ আমরা এমন 5 জন মায়ের হাতে সম্মাননা পদক তুলে দেব, যারা তাদের নিজ গুণে সন্তানদের সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দিয়ে স্বপ্ন জয় করেছেন। পদকপ্রাপ্ত এই স্বপ্নজয়ী মহিষী মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। আপনাদের হাতে পদক তুলে দিতে পেরে আমরা গর্বিত। স্বপ্নজয়ী মা 2024 আয়োজনের সহযাত্রী হওয়ায় আমি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, মার্কেন্টাইল ব্যাংক, NRBC ব্যাংক, স্মাইল বেবি ডাইপার এবং মনিমিক্সকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আশা করছি ভবিষ্যতেও এমন উদ্যোগের সঙ্গে নিশ্চয়ই আপনাদেরকে আমরা পাশে পাবো। পরিশেষে সবাইকে আজকের এই বর্ণিল আয়োজন উপভোগ করার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTV সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব হুমায়ুন কবির, চমৎকার বক্তব্য দিলেন। এই পর্যায়ে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের অনারেবল ম্যানেজিং ডিরেক্টর জনাব সাইফ নাসির। আমি তাকে অনুরোধ করছি মঞ্চে এসে সবার উদ্দেশ্যে কিছু কথা বলবার জন্য। আসসালামু আলাইকুম সম্মানিত সুধীবৃন্দ। এসএমসির পক্ষ থেকে আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানে অ্যাসোসিয়েটেড হওয়ার সুযোগ করে দেওয়ার জন্যে। এসএমসি আপনারা জানেন যে গত 50 বছর ধরে মা এবং শিশু কল্যাণে কাজ করে যাচ্ছে, মেইনলি ম্যাটারনাল হেলথ এবং চাইল্ড হেলথ। এর সাথে সাথে এসএমসি এন্টারপ্রাইজ বাংলাদেশের সাধারণ মানুষের হাতে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য এমন সব পণ্য নিয়ে এসছে, তারই ধারাবাহিকতায় দুটো পণ্য হচ্ছে স্মাইল বেবি ডাইপার এবং মনিমিক্স। আর আজকের যে অনুষ্ঠান স্বপ্নজয়ী মা, আসলে মা দিবসে সম্ভবত এর থেকে ভালো অনুষ্ঠানের টাইটেল আমার মাথায় আসছে না। বিকজ আমার কাছে যেটা মনে হয় বা আমি যে ব্যক্তিগত জীবনে যেটা উপলব্ধি করেছি সেটা হচ্ছে যে কোনো কিছু শুরুই কিন্তু আসলে একটা স্বপ্ন দেখার থেকে শুরু হয়। এই স্বপ্নটা কে দেখেন? প্রথমে দেখেন কিন্তু আমাদের মা। সেই স্বপ্ন আস্তে আস্তে আমাদের মাঝে ছড়িয়ে পড়ে। হার না মানার যে অ্যাটিচিউড, সেটা আমাদের মা থেকে আমরা শিখি। ব্যক্তিগতভাবে আমি তো এটা মানে আমার থেকে ভালো হয়তো কেউ জানবে না। আমার মা আমার বাবা মারা যান আমার 4 বছর বয়সে। তো সেখান থেকে আমাদের আজকে যে পর্যন্ত এসেছি, আমাদের 4 ভাইকে উনি এক হাতে বড় করেছেন। এমন দৃঢ় প্রতিজ্ঞ মহিলা আমি খুব কমই দেখেছি। সো মার স্বপ্নের সার্থকতা যে কোথায় মানুষকে নিয়ে যেতে পারে সেটা আমি দ্ব্যর্থহীনভাবে বলতে পারি। এই জন্যই হয়তো নেপোলিয়ন বলেছিলেন যে আমাকে একজন শিক্ষিত মা দেন, আমি আপনাকে একটা সভ্য জাতি দিব। সো আমিও আমাদের পূর্ববর্তী বক্তাদের সাথে এক সুরে সুর মিলে এটাই বলতে চাই যে মা দিবস যেন বছরে একটা দিন না হয়, প্রতিদিনই যেন আমাদের জন্য মা দিবস হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ধন্যবাদ চমৎকার বক্তব্যের জন্য এবং আমাদের সাথে আজকে থাকবার জন্য আমাদের আয়োজনে। সম্মানিত অতিথিবৃন্দ, আমরা শুরুতেই বলছিলাম আজকের এই অনুষ্ঠানে আমরা মায়েদের হাতে সম্মাননা তুলে দেব এবং সেই সাথে যোগ্য সন্তানেরাও আছেন আর তাদের হাতে সম্মাননা তুলে দেওয়ার জন্য এবং আমাদের পুরো অনুষ্ঠানটিকে আরও বেশি সৌন্দর্যমণ্ডিত করবার জন্য যিনি আজকে আমাদের মাঝে আছেন তিনি আমাদের প্রধান অতিথি ডক্টর দীপু মনি MP, মাননীয় মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। মাননীয় মন্ত্রীকে এই পর্যায়ে বিনীত অনুরোধ করব মঞ্চে এসে
তার কিছু কথা আমাদের সবার উদ্দেশ্যে শেয়ার করবার জন্য মঞ্চে আসছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর দীপু মনি এমপি। আমরা একটা জোরে করতালি চাই মাননীয় মন্ত্রীর জন্য, প্লিজ। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে RTV এবং SMCর উদ্যোগে এই স্বপ্নজয়ী মা সম্মাননা অনুষ্ঠান। এখানে স্বপ্নজয়ী মায়েরা আছেন, তাদের সুযোগ্য সন্তানেরা আছেন, আরও অনেক অতিথি আছেন। সবাইকেই অনেক অনেক শুভেচ্ছা জানাই। একজন নারী মা হবার সময় প্রত্যেকবারই বোধহয় একটা মৃত্যুর সম্ভাবনার সামনাসামনি হন, কিন্তু তারপরও তিনি মা হন। কিন্তু সন্তান জন্ম দেওয়ার সাথে সাথেই সেই দুঃখ কষ্টগুলো মায়েরা সব ভুলে যান এবং এই যে সন্তান, সেই সন্তানকে তার সমস্ত স্বপ্ন দিয়ে ভালোবাসা দিয়ে বড় করেন। আমরা মা হিসেবে যেমন সন্তানকে ভালোবাসি, আবার আমিও তো মায়ের সন্তান, তো নিজের সন্তানকে যেমন করে ভালোবাসি, যখন নিজের মাকে নিয়ে ভাবি তখন আমরা আসলে কতজন ভাবি যে আমাদের মায়েরাও ঠিক আমাদের এই রকম করে তিলে তিলে আমাদেরকে বড় করেছেন। সেই জন্যে মার কথাটা ভাবা দরকার। সেই জন্যে এই বছরে একটা মা দিবস, মাকে একটু আলাদা করে ভালোবাসার কথা বলবার জন্যে, মাকে একটু আলাদা করে সম্মান জানাবার জন্যে। কিন্তু মা দিবস আসলে আপনারা যেমন বললেন প্রতিদিনই মা দিবস, কারণ মাকে ঘিরেই আসলে আমরা বড় হওয়ার আগ পর্যন্ত, অনেক অনেক বড় হওয়ার আগ পর্যন্ত মাই পুরোপুরি অবলম্বন, সব কিছুর আশ্রয়। আবার অনেক বড় হয়ে যাবার পরেও মায়ের কাছে আসলে তো আমরা কোনো দিনই বড় হই না। মায়ের কাছে যে যত বড়ই হই না কেন, মায়ের কাছে সন্তান সন্তানই। তো আমরা মায়ের কথা বলতে গেলে অনেক সময় বাবারা ভাবেন যে আমরা বোধহয় শুধু মাকেই গুরুত্ব দিচ্ছি, বাবাকে গুরুত্ব দিচ্ছি না। কিন্তু বাবাকেও কিন্তু গুরুত্ব দেওয়া হয়। বাবারাও অনেক কষ্ট করেন, অনেক স্বপ্ন থাকে সন্তানকে নিয়ে। কিন্তু মা সে তো একেবারেই অন্য রকম, কারণ তার সঙ্গে সম্পর্কটা একেবারে অবিচ্ছেদ্য একটা সম্পর্ক। তো সেই মাকে সম্মাননা জানাবার জন্য আজকের অনুষ্ঠান। আমি আশা করি যে আজকে যেই স্বপ্নজয়ী মায়েরা এসছেন তাদেরকে যেমন আমরা সম্মাননা জানাচ্ছি, তেমনি সারা বিশ্বে যত মা আছেন সেই মাদেরও আমরা তাদের জীবনটা যেন সুন্দর হয়। কারণ মাকে যখন বলি যে মা আমি তোমাকে ভালোবাসি, তখন সেই মা শুধু আমার মা নন, সেই মারও কিন্তু সংসারে, পরিবারে, সমাজে তার আরও অনেকগুলো ভিন্ন ভিন্ন ভূমিকা আছে। সেই জায়গাগুলোতেও মা তার প্রাপ্য সম্মানটুকু পাচ্ছেন কি না সেটুকু বোধহয় দেখা আমাদের সবার দরকার। আমরা নিজের মাকে ভালোবাসবো, কিন্তু আবার একই সঙ্গে সমাজে নারীর অধিকার নিয়ে আমরা একটুখানি সচেতন থাকবো না, তাহলে হবে না। তো সেই জন্যে সকলকেই একেবারে কন্যা শিশু থেকে নিয়ে একজন বৃদ্ধা নারী তার পুরো জীবনচক্রের প্রতিটি পর্যায়ে যেন একজন নারী তার প্রাপ্য সম্মান, মর্যাদা, অধিকার তা যেন পান, এবং সেটি যেন সকল মানুষের জন্যেই সেটি সত্য হয়। অর্থাৎ বাবাদের জন্যও যেন তা সত্য হয়, সকল মানুষেরই সেটি প্রাপ্য। এবং মাকেও আমরা অনেক সময় ভুলে যাই যে মা শুধু আমার মা নন, তিনি একজন মানুষ। আমরা অনেক সময় মাকে ভালোবেসে মাকে সেই বন্ধনে আটকাতে যেয়ে মার সেই তার যে একটা আমি আছে সেটাকে আবার আমরা একেবারে ভুলে যাই। তো আমার মনে হয় যে মা দিবসে মাকে নিয়ে যখন আমরা ভাববো, তখন সেই সামগ্রিকভাবেই মাকে নিয়ে আমরা ভাববো, তার সমস্ত সম্ভাবনাকে তিনি বিকশিত করবার সব সুযোগ পাবেন। তার সমস্ত স্বপ্ন, শুধু সন্তানকে নিয়ে স্বপ্ন তার জয় হবে তাই নয়, তার জীবনের সব দিক নিয়েই তার সমস্ত স্বপ্ন, সেগুলো জয়েরও যেন তার সুযোগ থাকে। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সব মায়েদের প্রতি অশেষ কৃতজ্ঞতা এবং গভীর গভীর ভালোবাসা।
মায়েদের জন্যে। দেশও মা, ভাষাও মা, সেই মায়েদের প্রতিও যেন আমাদের ভালোবাসা থাকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আমরা বক্তব্য শুনছিলাম সবার এবং বক্তব্য পালার শেষে এবারে আমরা চলে যাচ্ছি সরাসরি পুরস্কার প্রদান, সম্মাননা প্রদান আয়োজনে। আমাদের মায়েরাও আছেন, আমাদের অতিথিরা সবাই আছেন, আর সম্মাননা তুলে দেওয়ার জন্য আছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ। কারা কারা আজকে সম্মাননা পাবেন আমরা একটু একটু করেই জানবো। প্রথমেই যে নামটি আসলে আমার হাতে আছে, আমি যেটি দেখতে পাচ্ছি, একজন মা, তার 4 জন মেয়ে ডক্টর, 4 জন ডাক্তার। তাদের নাম হলো ডাক্তার কামরুন নাহার, ডাক্তার হুমায়রা তাবাসসুম, ডাক্তার জান্নাতুল নাইম ও ডাক্তার নিগার সুলতানা। আর তাদের সেই স্বপ্নজয়ী মা হলেন মিসেস মোমেনা বেগম। আমরা তাদেরকে একটু পরেই মঞ্চে দেখব, তবে চলুন তার আগে এই মা এবং মেয়েদেরকে নিয়ে একটি অডিও ভিজুয়াল আছে, সেটি আগে। ডাক্তার জান্নাতুল নাইম ও ডাক্তার নিগার সুলতানার মা। মিসেস মোমেনা বেগম 1968 সালে চট্টগ্রামের আনোয়ারায় জন্মগ্রহণ করেন। তার বেড়ে ওঠা সন্দ্বীপে, সেখানেই তিনি শিক্ষা গ্রহণ করেন। পরবর্তীতে 1983 সালে মোহাম্মদ কামাল উদ্দিনের সাথে তার বিয়ে হয়। পারিবারিক অসচ্ছলতার কারণে এসএসসির পর পড়াশোনা বন্ধ হয়ে যায়। পরিবারের হাল ধরতে কামাল উদ্দিন পাড়ি জমান ওমানে। পরপর 2টি কন্যা সন্তান জন্ম হওয়ায় পরিবারের মুরব্বীদের কাছ থেকে শুনতে হয় নানা বঞ্চনা। তারপর তিনিও পাড়ি জমান স্বামীর কাছে ওমানে। চাকরির পাশাপাশি হোম স্কুলিং শুরু করেন মোমেনা বেগম। দুজনের আয়ে ভালোই চলছিল সংসার। এর মধ্যে আরও 2টি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। মোমেনা বেগমের জীবনে যেন নরক নেমে আসে। প্রতিনিয়ত শুনতে হয় সব মাইয়া হলো, শেষ বয়সে দেখবে কে, মরলে খাটিয়া ধরবে কে, এমন নানা টিপ্পনি আর কষ্টের মধ্যে বড় করেন 4 কন্যা সন্তানকে। পড়াশোনার খরচ, শ্বশুর শাশুড়ির জন্য বাড়িতে টাকা পাঠানো, এদিকে হঠাৎ করে স্বামীর চাকরি চলে যাওয়া সহ সব মিলিয়ে জীবন চালানো কঠিন হয়ে পড়ে। অবস্থার আরও অবনতি হলে হালি শহরে থাকা বাড়িটি বিক্রি করে দেন মোমেনা বেগম। পুনরায় চাকরিটা ফেরত পান মোহাম্মদ কামাল উদ্দিন। এভাবেই কেটে যায় 4 কন্যার উচ্চ মাধ্যমিক জীবন। অবশেষে ক্রমান্বয়ে বড় মেয়ে কামরুন নাহার দিনাজপুর সরকারি মেডিকেলে, মেজ মেয়ে হুমায়রা তাবাসসুম কুমিল্লা মেডিকেলে, সেজ মেয়ে জান্নাতুল নাইমও কুমিল্লা মেডিকেলে এবং ছোট মেয়ে নিগার সুলতানা ঢাকা মেডিকেলে পড়াশোনা শেষে 4 জনই এখন ডাক্তার। বিসিএস স্বাস্থ্য শেষে প্রথম পোস্টিং হয় সেই সন্দ্বীপে। মেয়েদেরকে সেখানেই ফেরত পাঠালেন যেখানে তাকে শুনতে হতো মেয়েরা পড়াশোনা করে কি হতে পারবে। হ্যাঁ, মোমেনা বেগম পেরেছেন, দেখিয়েছেন শত বাধা ও প্রতিকূল অবস্থায় হাল ধরে কি করে সমুদ্র জয় করতে হয়। তিনি কন্যা নয়, সন্তান মনে করে শিক্ষিত করে গড়ে তুলেছেন তাদেরকে। সমাজের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন জীবন কঠিন হলেও তা জয় করা সম্ভব। আন্তর্জাতিক মা দিবস উদযাপনের এই সন্ধ্যায় 4 ডাক্তার, ডাক্তার কামরুন নাহার, ডাক্তার হুমায়রা তাবাসসুম, ডাক্তার জান্নাতুল নাইম ও ডাক্তার নিগার সুলতানার মা মিসেস মোমেনা বেগমকে RTV স্বপ্নজয়ী মা সম্মাননা 2024 প্রদান করতে পেরে আমরা আনন্দিত। এক স্বপ্নজয়ী মায়ের গল্প আমরা দেখছিলাম, শুনছিলাম, তার 4 মেয়ের কথা আমরা বলছিলাম। তবে আমরা আজকে সম্ভবত 4 জনের মধ্যে 1 জন মেয়েকে পেয়েছি, বাকি 3 জন হয়তো এখনও তাদের কর্মক্ষেত্রে আছেন। আমি আমাদের স্বপ্নজয়ী মা এবং তার সন্তানকে মঞ্চে ডাকার আগে যারা তাদের হাতে সম্মাননা তুলে দেবেন সেই অতিথিদের ডেকে নিতে চাই। আমি আমাদের সিও স্যার সৈয়দ আশিক রহমানকে অনুরোধ করব মাননীয় মন্ত্রী ডাক্তার দীপু মনিকে সাথে নিয়ে মঞ্চে আসবার জন্য। প্লিজ মঞ্চে আসছেন ITVর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সৈয়দ আশিক রহমান এবং আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর দীপু মনি। আমি আরও মঞ্চে আহ্বান করছি SMC এন্টারপ্রাইজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব সাইফ নাসিরকে মঞ্চে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ধন্যবাদ। আমাদের অতিথিরা মঞ্চে চলে এসেছেন। এবার শুধুমাত্র যার হাতে আজকে সম্মাননা তুলে দেওয়া হবে তাকে এবং তার সন্তানকে মঞ্চে আমাদের মাঝে পেয়ে যাবার পালা। আমি অনুরোধ করছি মিসেস মোমেনা বেগমকে তার সন্তান সহ আমাদের সাথে মঞ্চে যুক্ত হবার জন্য প্লিজ। আমি প্রথমেই উত্তরীয় পড়িয়ে দেবার জন্য অনুরোধ করছি SMC এন্টারপ্রাইজ লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর জনাব সাইফ নাসিরকে।
সম্মাননাজয়ী মা আছেন, মায়ের কাছ থেকে আমরা কিছু কথা নিশ্চয়ই শুনতে চাই। কেমন লাগছে, কি অনুভূতি, একটু যদি আমাদের সাথে শেয়ার করেন প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এই জায়গায় এসে সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছি। সব সময় গৃহিণী হিসেবে ছিলাম, ভাবি নাই এরকম একটা মঞ্চে আসবো কখনো। শুধু ইচ্ছা ছিল মেয়েদেরকে মানুষ করব, কারণ আমাদের সমাজে মেয়েরা অনেক অবহেলিত, এটা আমি নিজের চোখেই দেখেছি। আমি ওই ইয়া থেকে ভাবছি আমার নিজেই লেখাপড়া করতে পারি নাই, সেজন্য আমার ভিতরে একটা চাপা কষ্ট ছিল, ওইটাই আমি আমার মেয়েদের মাধ্যমে করতে পেরে এখন আমি আনন্দিত এবং খুবই উচ্ছ্বসিত। এখন কিছু বলতে পারতেছি না। থ্যাংক ইউ, আমরা সবাই আসলে বুঝতে পারছি ভেতরের অনুভূতি। আপনার কেমন লাগছে? আসলে আম্মু সবসময় পর্দার পিছনে ছিলেন, কখনো সামনে আসতে চান নাই। আমি আসলে আম্মুর এই পুরো জার্নিটা কি ভেবে যেন একটা ডক্টরস গ্রুপে শেয়ার করেছিলাম, সেটা এত রেসপন্স পাবে, এত দূর আসবে, আসলে আমি এটা নিজেও আসলে চিন্তা করিনি। দূরদর্শিতা, বিচক্ষণতা, এই ব্যাপারগুলি আমার আম্মুর মধ্যে খুব বেশি ছিল। উনি আজকে দাঁড়িয়ে আগামী 10 বছরের পরিকল্পনা করতে পারেন। তো উনি দেখতে চেয়েছেন যে ওনার মেয়েরা সবচেয়ে বড় পজিশনে যাবে, বড় বড় ডিগ্রিগুলো ওনার মেয়েদের হবে, সবাই BCS হবে। তো এই ব্যাপারগুলি উনি যে সেই 90 সালে বসে চিন্তা করতে পেরেছেন, এটা আসলে আমি এই জায়গায় 2024 সালে এসেও চিন্তা করতে পারি না। তো সব কিছুর ক্রেডিট আমার মায়ের, আব্বুরও বলবো, কিন্তু আমার মায়ের কথা আমি সবসময় বলবো যে আমি যেন আমার আম্মুর মতো এরকম একজন মানুষ হতে পারি, সবাইকে এরকম একটা সুন্দর ভবিষ্যৎ দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে ধন্যবাদ। আপনারা আপনাদের আসন গ্রহণ করতে পারেন। সো আরও 4টি সম্মাননা আমাদের তুলে দেওয়ার আছে। পরবর্তী যেই নামটি আমার কাছে আছে, আমি তার মেয়েকে খুব ভালো মতো চিনি এবং আপনারাও সবাই তাকে খুব ভালো মতোই চেনেন, কারণ তিনি পর্দায় থাকেন, আপনাদেরকে বিভিন্ন ভালো কাজের মাধ্যমে, সেটা তার মডেলিং হোক, তার অভিনয় হোক, সবসময় মুগ্ধ করছেন। শি ইজ নান আদার দেন সাফা কবির। তবে আজকের এই অনুষ্ঠানে কিন্তু স্পটলাইটটা ঠিক তার উপরে নয়, স্পটলাইটটা তার মায়ের ওপরে, বিকজ আজকের আয়োজনটা আমাদের মায়েদের জন্য। আমাদের পরবর্তী সম্মাননা আমরা তুলে দেব মিসেস জেসমিন কবিরের হাতে। তিনি অভিনেত্রী সাফা কবিরের মা। কিন্তু তাদেরকে মঞ্চে ডেকে নেওয়ার আগে চলুন দেখে নিচ্ছি তাদের উপর নির্মিত একটি অডিও ভিজুয়াল। মিসেস জেসমিন কবির 1966 সালের 13ই জুলাই বরিশালে জন্মগ্রহণ করেন। স্নাতকোত্তর শেষে 1990 সালে 22 ফেব্রুয়ারি হুমায়ুন কবিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কবির দম্পতির একমাত্র কন্যা সন্তান সাফা কবির। সাফা কবিরের অভিনেত্রী হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান তার মায়ের। মায়ের পাশাপাশি বাবা হুমায়ুন কবিরের ভূমিকাও কম ছিল না। আন্তর্জাতিক মা দিবস উদযাপনের এই সন্ধ্যায় অভিনেত্রী সাফা কবিরের মা মিসেস জেসমিন কবিরকে RTV স্বপ্নজয়ী মা সম্মাননা 2024 প্রদান করতে পেরে RTV আনন্দিত। আরও একবার আমি মাননীয় মন্ত্রী ডক্টর দীপু মনিকে অনুরোধ করছি মঞ্চে আসবার জন্য, এবং সৈয়দ আশিক রহমান প্লিজ মাননীয় মন্ত্রীকে সাথে নিয়ে মঞ্চে আসবেন। এবং এই পর্যায়ে উত্তরীয় পড়িয়ে দেবার জন্য আমি মঞ্চে আসতে অনুরোধ করছি RTVর ব্যবস্থাপনা পরিচালক জনাব হুমায়ুন কবিরকে। এবারে মঞ্চে ডেকে নিচ্ছি সাফা কবির এবং তার মা মিসেস জেসমিন কবিরকে। একটা জোরে করতালি হয়ে যাক আমাদের আজকের স্বপ্নজয়ী মা এবং তার কন্যার জন্যে। প্রথমেই উত্তরীয় পড়িয়ে দেবার জন্য অনুরোধ করছি জনাব হুমায়ুন কবিরকে। এবং এই পর্যায়ে সম্মাননা স্মারক তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি মাননীয় মন্ত্রী ডক্টর দীপু মনিকে প্লিজ। মিসেস জেসমিন কবির আমাদের সাথে আছেন, আজকে মেয়ের জন্য সম্মানিত হলেন, কেমন লাগছে একটু ছোট্ট করে অনুভূতিটা আমাদের সাথে শেয়ার করবেন প্লিজ। মা দিবস উপলক্ষে মঞ্চে এসে অনেক ভালো লাগছে এবং অনেকের সাথে পরিচয় হলো। আমি দোয়া করি আমার মেয়ে যেন সামনে আরো ভালো কাজ করতে পারে, এগিয়ে যেতে পারে, ওর জন্য এটাই আমার প্রত্যাশা। সাফা আন্টি পিওরলি ইমোশনাল, আমার মনে হয় আন্টিকে একটা হাক দাও তুমি অবশ্যই। তোমার কেমন লাগছে সেটা একটু আমাদের সাথে শেয়ার করো প্লিজ। আসসালামু আলাইকুম সবাইকে।
আসলে আজকের দিনটা কতটুকু স্পেশাল এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। স্পেশালি থ্যাঙ্কস টু RTV এই দিনটাকে আরও অনেক অনেক বেশি স্পেশাল করে তোলার জন্য। এবং আমার মাঝে স্বপ্নজয়ী সম্মাননা পেয়েছেন, এটা আসলে আমি কখনোই আসলে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না আমার কেমন লাগছে। আজকে আমি যা হয়েছি বা এখানে এই মঞ্চে দাঁড়িয়ে আছি এটা সম্পূর্ণ ক্রেডিট আমার মার। শুধু মার কথা বললেই হবে না, একই সাথে আমার বাবারও, কারণ আমি তাদের একমাত্র বাচ্চা এবং তারা কখনো তাদের স্বপ্ন আমার উপরে চাপিয়ে না দিয়ে তারা সবসময় আমাকে স্বাধীনতা দিয়েছেন যাতে আমি আমার ইচ্ছা এবং শখ এবং আমার স্বপ্ন পূরণ করতে পারি। এই জন্য আমি তাদের কাছে ফরএভার গ্রেটফুল। অ্যান্ড আজকে স্পেশাল দিনে নতুন করে বলার কিছু নাই, কিন্তু মা আমি তোমাকে খুবই ভালোবাসি। আমরা দুজনে অনেক বেশি ইমোশনাল হয়ে যাচ্ছি, এরকম কখনো মঞ্চে একসাথে মা মেয়ে দাঁড়িয়ে কথা বলা হয়নি। সো সবাই আমার জন্য এবং আমার মার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ। আমরা আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি আরও একবার। বিভিন্ন ক্ষেত্রে নারীরা নিজেদেরকে প্রমাণ করছে, মেয়েরা যেমন আকাশে উঠছে, মেয়েরা সব কিছু আসলে এক করে রাখছে। এবারে আমরা যে স্বপ্নজয়ী মাকে চিনবো, যার গল্প শুনবো, তার মা ওই যে বলছিলাম এখন মেয়েরা আকাশে উঠছেন, বৈমানিক সামিহা তাসনিমের মা মিসেস শাহনাজ খানম আজকে আমাদের সাথে আছেন। চলুন তাদের গল্পটা একবার জেনে নেই। বৈমানিক সামিহা তাসনিম, মাতা মিসেস শাহনাজ খানম। মিসেস শাহনাজ খানম তিনি বৈমানিক সামিহা তাসনিমের মা। মিসেস শাহনাজ খানম 1965 সালে যশোরে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। 1989 সালে মোহাম্মদ রফিকুল ইসলামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কর্মজীবনে তিনি টিচার্স ট্রেনিং কলেজে প্রশিক্ষণ শেষে প্রভাষক হিসেবে পায়োনিয়ার কলেজে শিক্ষকতা করেন। মিসেস শাহনাজ খানম 2 মেয়ের জননী। সামিহা তাসনিমের বৈমানিক হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা তার মায়ের। তবে মার পাশাপাশি বাবা রফিকুল ইসলামের উৎসাহ এবং আগ্রহ ছিল প্রবল। একজন মা সব দিক সামলে কিভাবে সন্তানকে সুযোগ্য করতে পারে তা মিসেস শাহনাজ খানমকে দেখলেই আমরা বুঝতে পারি। আন্তর্জাতিক মা দিবস উদযাপনের এই সন্ধ্যায় বৈমানিক সামিহা তাসনিমের মা মিসেস শাহনাজ খানমকে RTV স্বপ্নজয়ী মা সম্মাননা 2024 প্রদান করতে পেরে RTV আনন্দিত। দেখছিলাম আরও একজন স্বপ্নজয়ী মায়ের গল্প। আরও একবার মাননীয় মন্ত্রী এবং আমাদের সিও স্যার সৈয়দ আশিক রহমান আপনাদেরকে ডেকে নিচ্ছি মঞ্চে আসবার জন্য। এবং এই পর্যায়ে উত্তরীয় পড়িয়ে দেওয়ার জন্য আমি মঞ্চে আহ্বান করছি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের সহকারী ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আবুল কাশেমকে। প্লিজ ওয়েলকাম। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের স্বপ্নজয়ী মা মিসেস শাহনাজ খানমকে এবং অবশ্যই তার বৈমানিক মেয়েকে আমরা সামনে দেখতে পাচ্ছি। সামিহা তাসনিম মাকে নিয়ে চলে আসবেন মঞ্চে প্লিজ। উত্তরীয় পড়িয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি জনাব মোহাম্মদ আবুল কাশেমকে, সহকারী ব্যবস্থাপনা পরিচালক ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, প্লিজ। ধন্যবাদ। এই পর্যায়ে মিসেস শাহনাজ খানমের হাতে সম্মাননা স্মারক তুলে দেবেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডক্টর দীপু মনি MP। আমরা মায়ের কিছু কথা শুনতে চাই, অনুভূতি শুনতে চাই। কেমন লাগছে আজকে মেয়েকে সাথে নিয়ে দাঁড়িয়ে মেয়ের জন্য সম্মাননা গ্রহণ করছেন আপনি? আসলে একটা মেয়ে হিসাবে বৈমানিক হওয়াটা, এটা জার্নি কিন্তু এত সহজ ছিল না, অনেক কঠিন ছিল। তো সেটাতে আসলে আমার স্বামী সব থেকে বেশি সহযোগিতা করেছেন। তারপরে আমি আর মেয়ের ইচ্ছা ছোট থেকেই সে বৈমানিক হবে সেটাকে আমরা আগিয়ে নিয়ে গিয়েছি এবং অনেক প্রতিবন্ধকতার মাঝেও নিয়ে এসেছি যে হ্যাঁ ওর স্বপ্ন পূরণ করুক, ও সামনে এগিয়ে যাক, এটাই আমরা চিন্তা করে আল্লাহর উপর ভরসা করে ওকে ছেড়ে দিয়েছি। তো আমার যেটা অনুভূতি সেটা হচ্ছে আসলে মা হিসাবে এই পর্যায়ে বা এখানে এই মঞ্চে দাঁড়াবো এটা কখনোই ভাবিনি বা কখনো এখানে আসতে পারবো এটাও চিন্তা করিনি। সেটার জন্য আগে সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই এবং তারপর যারা এগুলা আয়োজন করেছেন, যারা আমাকে এখানে নিয়ে এসেছেন, আমার মেয়েকে নিয়ে এসেছেন, সবাইকেই ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ এত চমৎকার করে অনুভূতি প্রকাশ করবার জন্য। সামিহা তাসনিম কিছু বলবেন প্লিজ। It is a moment of absolute pride and honor for me to stand here. আর আমার জন্য আমার মাকে আজকে রেকগনিশন দেওয়া হচ্ছে, এটা আমার জন্য আমার মনে হয় লাইফের বেস্ট পাওয়া। একটা মেল ডমিনেটিং ইন্ডাস্ট্রিতে মেয়ে হিসাবে এগিয়ে যাওয়া, নিজেকে প্রতিটা স্টেপে প্রুভ করা, আসলে এই সাহসটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই পেয়েছি। হ্যাঁ, অফকোর্স ফিনান্সিয়ালি কিংবা
ইন্সপিরেশনের দিক থেকে আমার বাবাও এখানে ইকুয়াল ক্রেডিট পান, কিন্তু আমার আজ এই পর্যন্ত আসা এই জার্নিটা অ্যাকচুয়ালি এইটার যে ক্রেডিটটা, এই ক্রেডিটটা অ্যাবসলিউটলি আমার মায়ের। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ দুজনকে, এবং ধন্যবাদ সকলকে যারা মঞ্চে আছেন। আমরা পরবর্তী আয়োজনের দিকে এগিয়ে যাব। আর একবার অনুরোধ করছি সবাইকে আসন গ্রহণ করবার জন্য। আমাদের পরবর্তী মা যিনি, তিনি শিক্ষিকা আফরিনা হকের মা। তার গল্পটা কেমন ছিল, কিভাবে তিনি তার মেয়েকে একজন শিক্ষক হিসেবে তৈরি করেছেন, কেমন ছিল তার সেই গল্প, চ্যালেঞ্জ কি ছিল, আমি না বলে সেটা বরং ভিডিওতে আমরা দেখে নিই, চলুন। মিসেস নাজমিন হক বিজ্ঞান ও আইসিটিতে রাষ্ট্রীয় শ্রেষ্ঠ শিক্ষকের পুরস্কারপ্রাপ্ত শিক্ষক আফরিনা হকের মা। মিসেস আরও একবার সৈয়দ আশিক রহমানকে অনুরোধ করছি ডক্টর দীপুমণি এমপি মাননীয় মন্ত্রী আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিকে সাথে নিয়ে মঞ্চে আসবার জন্য, এবং উত্তরীয় পড়িয়ে দেবেন এবার সৈয়দ আশিক রহমান নিজেই। আমরা অতিথিরা মঞ্চে চলে আসছে, আমরা তাহলে আমার মনে হয় স্বাগত জানাতে পারি আমাদের পরবর্তী স্বপ্নজয়ী মা মিসেস নাজমিন হককে এবং তার কন্যা শিক্ষিকা আফরিনা হককে। প্লিজ বোথ অফ ইউ ওয়েলকাম। একটা জোরে করতালি চেয়ে নিচ্ছি সবার কাছ থেকে। উত্তরীয় পড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব সৈয়দ আশিক রহমানকে। সম্মাননার স্মারক হাতে তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি মাননীয় মন্ত্রী ডক্টর দীপুমণি এমপিকে। প্লিজ। আমরা মায়ের কাছ থেকে কিছু কথা শুনবো। কেমন লাগছে আজকে এখানে দাঁড়িয়ে? অনেক অনেক আনন্দ এবং দোয়া রইল আরটিভির জন্য। আমি কোনোদিন এটা ভাবতেও পারি নাই আমার মেয়ের জন্য আজকে আমার এখানে আসতে হয়েছে। অনেক উপরে উঠছে, এটি আমার দোয়া। আপনি ছিলেন বলেই এতটুকু উপরে উঠতে পেরেছে নিশ্চয়ই। আপনার মেয়ে নিশ্চয়ই একমত হবেন। কেমন লাগছে আজকে আমাদের মাঝে সেই সম্মাননা আপনার মাকে আমরা তুলে দিয়েছি? লাগছে। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকের প্রধান অতিথি মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণিকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমার মাকে সম্মানিত করার জন্য। আমি একটু ছোট্ট করে একটা গল্প বলতে চাই। ঠিক গল্প বলা যাবে না, এটাকে এগুলো সব সত্য ঘটনা। আমার মা 15 বছর বয়সে ঢাকায় এসেছিলেন তার বোনের বাসায় বেড়াতে। সেখান থেকে পছন্দ হয়ে তার বিয়ে হয়। তো আমাদের পরিবারের সদস্য সংখ্যা 26 জনের উপরে ছিল। তো ওই রকম একটা জায়গা থেকে, গ্রাম থেকে এসে এত বড় একটা পরিবারের দায়িত্ব নেওয়া কিন্তু সোজা কথা ছিল না। তো আমাদের জন্য তিনি যে স্যাক্রিফাইস করেছেন, একটা পর্যায়ে আমাদের আসলে পড়াশোনা করতে অনেক সমস্যা হতো, যেহেতু এতগুলো মানুষ। তিনি কিন্তু আমাদের জন্য বাসার কাছেই আরেকটি বাসা ভাড়া নেন এবং আমাদের শুধু আমাদের 2 ভাই বোনের লেখাপড়ার জন্য তিনি স্যাক্রিফাইসটি করেছেন। তা আমি তাকে এই মঞ্চে সে এসেছে, তাকে আমি ধন্যবাদ দিতে চাই যে এত কষ্ট সহ্য করে আমাদেরকে এগিয়ে নেওয়ার জন্য। ধন্যবাদ আম্মা, আমাদের সবাইকে বড় করে তুলে এবং এই মঞ্চে এসে আমাদেরকে আরেকবার সম্মানিত করার জন্য। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। আরও একবার মাকে অভিনন্দন আমাদের পক্ষ থেকে। আপনারা যার যার আসন গ্রহণ করতে পারেন। আসলে প্রত্যেক মায়েরই এরকম অনেক স্যাক্রিফাইস, অনেক গল্প আছে তার সন্তানকে বড় করার জন্য। পরবর্তী স্বপ্নজয়ী মা যিনি, তার ছেলেও আসলে
পর্দার মানুষ, মানে আমরা যাকে সবসময় স্ক্রিনে দেখি, তার অভিনয় দেখে মুগ্ধ হই। সে মায়ের নাম মিসেস সোহেলি আহমেদ, তিনি অভিনয় শিল্পী ফারহান আহমেদ জোবানের মা। আমরা তাদের গল্পটা একটু দেখে নিচ্ছি স্ক্রিনে, প্লিজ। মিসেস সোহেলি আহমেদ এই প্রজন্মের দর্শকপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোবানের মা। মিসেস সোহেলি আহমেদ 1971 সালের 15 সেপ্টেম্বর ঢাকায় জন্মগ্রহণ করেন। তিনি লালমাটিয়া মহিলা কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। 1991 সালে 2 মে পারিবারিক আয়োজনের মধ্য দিয়ে কবির আহমেদের সাথে তার বিয়ে হয়। মিসেস সোহেলি আহমেদের এক ছেলে ও এক মেয়ের মধ্যে ফারহান আহমেদ জোবান প্রথম। জোবানের অভিনেতা হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় ভূমিকা তার মায়ের। তার মায়ের পাশাপাশি বাবা কবির আহমেদের উৎসাহ এবং আগ্রহ ছিল প্রবল। তাই পরিবারের সবার মধ্যমণি জোবান হয়ে ওঠেন অভিনয় জগতের একজন জনপ্রিয় অভিনেতা। আন্তর্জাতিক মা দিবস উদযাপনের এই সন্ধ্যায় অভিনেতা জোবানের মা মিসেস সোহেলি আহমেদকে RTV স্বপ্নজয়ী মা সম্মাননা 2024 প্রদান করতে পেরে আমরা আনন্দিত। মঞ্চে আসতে অনুরোধ করছি সৈয়দ আশিক রহমানকে অনুরোধ করছি ডক্টর দীপুমণি এমপিকে সাথে নিয়ে মঞ্চে চলে আসবার জন্য। মাননীয় মন্ত্রী এবং সৈয়দ আশিক রহমান মঞ্চে থেকে এগিয়ে আসছেন। একই সাথে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ মুকিতুল কবির, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অফ ডিভিশন মার্কেটাইল ব্যাংক PLC, প্লিজ। এবার ডেকে নিচ্ছি অভিনয়শিল্পী ফারহান আহমেদ জোবানকে এবং তার স্বপ্নজয়ী মা মিসেস সোহেলি আহমেদকে, প্লিজ। তবে জোবান তার মাকে সাথে নিয়ে আসছেন। আমার মনে হয় জোবানের সাথে আজকে শুধু একজন নারী নয়, আরও 2জন নারী সম্ভবত সাথে আছে। জোবান, প্লিজ ব্রিং দ্যাম অন। আমি উত্তরীয় পরিয়ে দেবার জন্য অনুরোধ করছি জনাব মোহাম্মদ মুকিতুল কবিরকে, প্লিজ। মায়ের হাতে এই পর্যায়ে সম্মাননা স্মারক তুলে দেবেন মাননীয় মন্ত্রী ডক্টর দীপুমণি MP। অভিনন্দন, ধন্যবাদ। কেমন লাগছে মায়ের সেই অনুভূতি আমরা জানতে চাই, প্লিজ। প্রথমেই আমি মহান আল্লাহকে ধন্যবাদ জানিয়ে RTVকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে স্বপ্নজয়ী মায়া এই পুরস্কারে পুরস্কৃত করার জন্য। পৃথিবীর সব বাবা মাই তার অক্লান্ত পরিশ্রম সম্পূর্ণ এফোর্ট দিয়ে সন্তানদের বড় করে তোলেন। তারপর সে সন্তানরা যখন সমাজে জীবনে সফলতা অর্জন করে তখন সে বাবা মার চেয়ে আর কেউ এত বেশি খুশি হয় না। আজকে আমি গর্বিত আমার ছেলে জোভানের জন্য। আমি তার মা, আই এম ব্লেসড। আমি মা হিসেবে কখনো ওর কাছে কিছু চাইতে হয়নি। ও আমার মুখ দেখেই সব বুঝতে পারে মায়ের কি দরকার। বাবা মা সবার জন্য ও খুব কেয়ারিং। ধন্যবাদ। ধন্যবাদ। আরও একবার অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। জোভান, কেমন লাগছে আজকে? মানে ইটস এ ব্লেসিং। আমি বলবো যে আজকে আমার লাইফের 3জন ইম্পর্টেন্ট ওমেন আমার সাথে আছে অ্যান্ড স্টেজে আমি অ্যাওয়ার্ডটা গ্রহণ করছি অন বিহাফ অফ মাই মাদার অ্যান্ড থ্যাংক ইউ ম্যাডাম। সো RTVকে ডেফিনেটলি অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অ্যাওয়ার্ড অর্গানাইজ করার জন্য এবং আমার মাকে সম্মানিত করার জন্য। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। থ্যাংক ইউ সো মাচ মা, আই লাভ ইউ আ লট। থ্যাংক ইউ ফর কামিং। সবাইকেই অভিনন্দন। আজকে আমি একবার ধন্যবাদ জানাতে চাই স্পেশালি RTVকে এত চমৎকার একটি আয়োজন আসলে করবার জন্য। কারণ এই মায়েদেরকে সম্মাননা জানার ব্যাপারটা সবসময় আমাদের সবার জন্য অন্যরকম আবেগের একটি ব্যাপার। আমরা গানে গানে নাচে নাচে বিদায় নেব। একটা চমৎকার পরিবেশনা আছে যেটি বলছিলাম, বিখ্যাত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের লেখা এবং সত্য সাহার সুরে মা গো মা ও গো মা। এই গানটি শোভন রায় সঙ্গীতপূর্ণ আয়োজন করেছেন। RTV বাংলার গায়েন ও RTV ইয়াংস্টারের শিল্পীবৃন্দ গাইবে, আর সেই সাথে নৃত্য পরিবেশন করবে মৃতালোক সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পীবৃন্দ। কোরিওগ্রাফি করেছেন কবিরুল ইসলাম রতন। চলুন আমরা পরিবেশনাটি একসাথে উপভোগ করি। মা গো মা ও গো মা আমারে বানাইলি তুই দিওয়ানা। মা গো মা ও গো মা আমারে বানাইলি তুই দিওয়ানা। আমি দুনিয়া ছাড়ি যেতে পারি, দুনিয়া ছাড়ি যেতে পারি, তোকে আমি ছাড়বো না মা, তোকে আমি ছাড়বো না। মা
যেখানে যাস হবে আমায় সঙ্গে নিতে। পারবি না তুই ফাঁকি দিতে। যেখানে যাস হবে আমায় সঙ্গে নিতে। আমি তোর পাশে মা, ঠাই যদি পাই, মরণের ভয় করব না। আমি মরণের ভয় করব না। মা গো মা, ও গো মা, আমার বানাইলি তুই দিওয়ানা। মা গো মা, ও গো মা, আমার বানাইলি তুই দিওয়ানা। মা গো মা, ও গো মা, আমার বানাইলি তুই দিওয়ানা। মা গো মা, ও গো মা, আমার বানাইলি তুই দিওয়ানা। ধন্যবাদ, চমৎকার একটি পরিবেশন আমরা দেখছিলাম। সবাইকে আরও একবার অসংখ্য ধন্যবাদ আমাদের আয়োজনে থাকবার জন্য, এবং আরও একবার অনেক অনেক অভিনন্দন আজকে যারা স্বপ্নজয়ী মা ছিলেন, যাদেরকে আমরা আজকে পেয়েছি আমাদের এই মঞ্চে, যাদেরকে সম্মানিত করতে পেরেছি আমরা, যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ। আমরা ধন্যবাদ জানাই আমাদের যারা স্পন্সর সহযোগিতা করেছে, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, এনআরবিসি ব্যাংক পিএলসি, স্মাইল বেবি ডায়াপার, মনিমিক্স। আমাদের সাথে অনলাইন পার্টনার হিসেবে আরটিভি অনলাইন, ম্যাগাজিন পার্টনার লুক অ্যাট মি এবং ওটিটি পার্টনার আরটিভি প্লাস ছিল। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি নীলভরে জাহান বিদায় নিচ্ছি এখানে। অনেক অনেক ধন্যবাদ আরও একবার। আসসালামু আলাইকুম।